বিকেলের নাস্তায় চিকেন ফ্রাই হলে কেমন হয়, একেবারে জমে যায়, তাই না? তাই আমিও তৈরি করে নিলাম চিকেন ফ্রাই। এই যে দেখো আমার ভিতরটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ ভিনেগার, এখানে 4 পিস চিকেন নিলাম। এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। এখন প্রথমে দিয়ে দেব আদা বাটা। এই যে দিয়ে দিলাম 1 চামচের একটু কমই আদা বাটা দিলাম। এখন দিয়ে দেব রসুন বাটা। এই যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। এটা তোমরা তোমাদের স্বাদ মতো দিবে, যেহেতু আমরা মশলাটা মানে ঝালটা একটু কম খাই। এখন দিয়ে দিলাম আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আধা চামচের মতো জিরে গুঁড়ো। এটা অনেকেই দেয় না, কিন্তু আমি একটু দিয়ে দিলাম, যেহেতু আমার নিজের মতো করে একটু তৈরি করে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দিলাম, যেহেতু ভিনেগার দেওয়া আছে, আবার সয়া সসও দেবো এই কারণে। আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। চামচ দিয়ে শুরু করছিলাম, পরে চিন্তা করলাম যে না, তাহলে মাংসটা ভালো ভিতরে মশলাগুলো ঢুকবে না। আর মাংসটা একটু কেটে কেটে নিয়েছি, তো এই কারণে এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচের মতো সয়া সস। এই যে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আর একটু মাখিয়ে তারপরে ঢেকে রাখবো। আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছি, আরও বেশি রাখলে আরও ভালো হয়, যেহেতু এখন আমাদের খেতে হবে, হাতে সময় খুবই কম, সন্ধ্যাবেলা নাস্তা, এটা দেরি হলে তো হবে না। তাই একটু ঢেকে রেখেছি, তো ওটা পাশে রইল। এখন চিন্তা করলাম একটু কোটিংটা তৈরি করে নিই। এখানে আমি আটাই নিলাম, যেহেতু আমরা আটাই খেয়ে থাকি, ময়দা নিলেও হয়, আটা নিলেও হয়। আর এখন দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, আর দেব সামান্য লবণ। এটা যে যার মতো স্বাদ মতো দিয়ে দেবে। এখন ভালো করে মিশিয়ে নেব। কোটিংটা সুন্দর হলে না, এটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তবে আমারটা একটু মানে ফ্রাইটা একটু ডিপ করেছি, একটু মচমচে করেছি, বাজারের মতো করিনি। এই যে আমার হয়ে গেল কোটিংটা তৈরি করা, একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো করে নেব, কোটিং করে নেব। এটা ভালো করে একটু মিশিয়েই নিতে হবে। এই যে ম্যারিনেট করা ছিল, এই যে ভালোই হয়েছে। এখন একটা একটা করে করে নেব। এখানে 4 পিস নিয়েছি। একটু আবার একটু মশলাটা মাখিয়ে নিলাম, যেহেতু মশলাটা ওখানে ছিল। আর জল নিলাম, নর্মাল জল। এটা একটু চুবিয়ে রাখতে হবে, মনে করো 20 থেকে 22 সেকেন্ড, 15-20 সেকেন্ড রাখলেও হবে। রেখে তারপর আবার করতে হবে। কোটিংটা যে যতবার করবো ওটা আরও সুন্দর হবে, কিন্তু আমি দুবারই করেছি, কিন্তু দুবারই ভালো লেগেছে। আর আমার ছেলে আবার ওই যে মচমচা, ওটা আবার বেশি ভালো খেতেও পারে না শক্ত হলে, এই কারণে আমি একটু কমই করেছি। এই যে এখন একটু নর্মাল জলে ভিজিয়ে রাখবো। এই যে ভিজিয়ে রেখেছিলাম 20 থেকে 22 সেকেন্ড। আর একটাও করে নিচ্ছি, কারণ 4 পিস নিয়েছি, তো একটা ভিজিয়ে ভিজিয়ে তারপরে কোটিংটা সম্পূর্ণ করে তারপরে ভাজা শুরু করব। চুলায় তেলও বসিয়ে দিয়ে আসছি, যেহেতু এটা গরম জল, সরি, তেলটা গরম না হলে ভালো হবে না। এই যে এখন ভালো করে চেপে চেপে দেবো, ওটা খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, তাহলে কোটিংটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তবে আমি দেখেছি KFCর চেয়ে আমি যে বাসায় করেছি কোনো অংশে কম হয়নি, শুধু একটু মানে ফ্রাইটা তো একটু ড্রাই করেছি, তাই একটু কালারটা একটু ব্রাউনের চেয়ে একটু হয়ে গেছে, এটাই। তবে খেতে ভালো লেগেছে, কারণ নিজেদের খাওয়াটা নিজেদের মতো তৈরি করাটাই ভালো, আরেকজনের মতো না করাটাই আমি মনে করি, আমি আমার মতো করে থাকি। আর এই যে এখন তেলটা চুলায় দেওয়া ছিল, তেলটা গরম হয়ে গেছে, এই যে এটা ছেড়ে দিলাম। ও ডুবু ডুবু তেল চারটা ডুবে তো পিচ্ছি একটা করো, 2 ভাগে এই যে আর দিও কারণ না। আমার প্যানটা বেশি বড় ছিল না, আর 1 পিস দেওয়া যাবে, 4 পিস দেওয়া যাবে না। মজা হবে। এখন চুলার জালটা একটু মিডিয়াম করে নিলাম। আর আমার ছেলে তো পাশে বসে অনেক কথা বলতেছে, সে খুবই এক্সাইটেড।
পানি নষ্ট। এর ভিতরে মোটা সমুদ্র ভিডিও করছে। তেলটা একটু উপরে দিয়ে দিচ্ছি। হয় এই যে ডিপ ফ্রাই করো। উল্টিয়ে দিলাম, অনেক সুন্দর হয়েছে। মানে ওটা যদি আরেকটু ফ্রাইটা কম করতাম তাহলে একেবারে কেএফসির মতোই দেখতে লাগতো, কিন্তু আমি আবার একটু বেশি ভাজলাম। চিন্তা করলাম মাংসটা যদি কাঁচা থাকে, অনেক সময় বাইরে চিকেন ফ্রাইটা খাওয়ার সময় খারাপ লাগে কোনটা, যখন ওই যে মাংসের হাড্ডিটা চাবানোর সময় মনে হয় কি একটা কেমন জানি লাল লাল রক্তের মতো থাকে, ওটা আমার কাছে খুবই খারাপ লাগে। তাই চিন্তা করলাম মানে সৌন্দর্যর দরকার নেই, আসলে হলো খাওয়াটা। তাই একটু বেশি করে এই যে ড্রাই করে ভেজে নিচ্ছি। আমার ছেলে তো খুবই এক্সাইটেড, সে বারবারই বলতেছে যে মা কখন হবে কখন হবে, কিন্তু একটু সময় নিয়ে না ভাজলে কি হয়, পুড়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, এখন একে একে করে উঠিয়ে নেব। মানে প্রথম 3 পিচই ভাজলাম, সে আর সহ্য হলো না। খাওয়ার পর দেখলো আরও ভালো লেগেছে, পরে আরেক পিস মনে করেছিলাম রেখে দেবো, সেটাও ভেজে নিয়েছি। এই যে হয়ে গেল আমার ভাজি করা। এই যে এখন একেবারে বাজারের মতো টমেটো সস আর মিয়োনিস নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। প্রথম আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, খুবই গরম ভিতরটা, তারপর একটু শেয়ার করছি। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, একেবারে নরম আর ধোঁয়া উঠতেছে। এই যে মিয়োনিস দিয়ে এখন একটু খেয়ে নেব, সেই হয়েছে। তোমরাও ট্রাই করতে পারো। আর আমার এই রেসিপিটা তোমাদের সাথে কাছে কেমন লাগলো অবশ্যই একটু আমাকে কমেন্টস করে বলবে। বাই বাই, টাটা।